আসসালামু আলাইকুম। আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে। তো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু বা এমন একটা শব্দ যে শব্দটা সম্পর্কে আমরা এশিয়ার মুসলমান যারা আছে বিশেষ করে বাংলাদেশী এবং হিন্দুরা শব্দটার সাথে খুবই পরিচিত। তো শব্দটা আমরা কেউ, কেউ গালি হিসেবে ব্যবহার করি। বিশেষ একটা জাতির ক্ষেত্রে মানে আমাদের বেদান্তবাদী বা হিন্দু ধর্মের অনুসারীদেরকে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। তবে অবশ্যই সেই শব্দটা ব্যবহারের একটা কারণ হচ্ছে আ গালি হিসেবে। শব্দটা হচ্ছে মালাউন। এখন এই মালাউন শব্দটার আসলে অর্থ কী বা এটার উৎপত্তি কোথায় বা এটা কবে থেকে ব্যবহার শুরু হয়েছে বা এটা কি আসলে একটা গালি বা এটা সম্পর্কে একটু ডিটেইলস আমরা অনেকেই জানি না। না জানার কারণে বিভিন্ন সময় আমরা এই শব্দটা ব্যবহার করি। তো আমার এই ভিডিও বক্তব্যের উদ্দেশ্য আ কোনো ধর্মকে ছোট করা নয় বা এখানে কোনো বিভ্রান্তি ছড়ানো নয়। আমি আমার ভিডিও চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য বা আমরা যেই ধর্মীয় গোষ্ঠীগুলো বাংলাদেশ, ভারতে বসবাস করছি, নিজেদের মধ্যে আপনার অনেক সময় অনেক কিছু নিয়ে আমাদের হয়তো ভুলভ্রান্তি হয়। একে অন্যের ধর্মকে গালি দেই। মুসলমান হিসাবে হিন্দুকে গালি দিয়ে মজা পাই। হিন্দু হিসাবে মুসলমানকে, আল্লাহকে, রাসূলকে গালি দিয়ে আপনি মজা পান। তো এই শ্রেণীর যে আছে যারা তাদের সংখ্যাটা কম না। আর তাদের কারণেই এই শব্দগুলা ডে বাই ডে আপনার নানানভাবে বেড়ে যাচ্ছে। তো মালাউন শব্দটা আসলে কি? মালাউন শব্দটা আমি যতটুকু এটার তথ্য ঘেঁটেছি, গত কয়েকদিন ধরে আমি এটা ঘাঁটছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। কারণ হচ্ছে আমার এখানে বা ফেসবুকে আমি এই শব্দটার খুব বেশি প্রয়োগ দেখি। তখন আমার ভিতরে একটা কিউরিওসিটি ছিল যে আসলে এটার অর্থ কী? মালাউন শব্দটা আপনার বেসিক্যালি এটা এসেছে আরবি একটা শব্দ মালউন থেকে। মালউন শব্দের অর্থ হচ্ছে আপনার যেটা কোরআনে এসেছে, মালউন শব্দের অর্থ হচ্ছে অভিশপ্ত বা আল্লাহর অভিশাপ প্রাপ্ত বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো মালউন শব্দটাকেই আপনার আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এনে আনা হয়েছে মালাউন হিসাবে। এখন আসলে আমরা এই মালাউন বলতে কাদেরকে বুঝি? এটা একটা প্রশ্ন। আপনি বাংলাদেশে বসবাসকারী যেকোনো মুসলমানকে জিজ্ঞেস করেন বা হিন্দুকে জিজ্ঞেস করেন বা ভারতের মানুষকে জিজ্ঞেস করেন বা পাকিস্তানের। তারা বলবে মালাউন মানে হচ্ছে হিন্দু জাতি। কিন্তু আসলেই কি হিন্দুরা মালাউন কিনা সেটা আপনার জানা দরকার। অনেক হিন্দু ভাইরা আছেন যে এই মালাউন শব্দটার সাথে আপনি রাগ করে ফেলেন। কিন্তু আপনি নিজে যদি জানেন যে আপনি আসলে এই ক্রাইটেরিয়ায় পড়েন না তাহলে এটাতে রাগ করারও কিছু নেই। ধরেন আমি চুরি করিনি কিন্তু আমাকে কেউ চোর বলছে। আমার এটাতে গায়ে লাগানোর কিছু নাই যদি আমি চোর শব্দটার অর্থটা জানি। এখন পবিত্র কোরআনে আমি যতটুকু রেফারেন্স ঘেঁটেছি, আমার যদি ভুল ত্রুটি থাকে আমাকে শুধরে দেবেন কমেন্টের মাধ্যমে। পবিত্র কোরআনে আসলে আপনার যারা ইসলামের বাইরের ধর্মের মানুষ আছেন, তাদেরকে ২ টা নামে ডাকা হয়েছে। একটা হচ্ছে কাফির, আরেকটা হচ্ছে মুশরিক। এই ২ টা জাতিকে অবহিত করা হয়েছে। আর মালাউন শব্দ দ্বারা আসলে বেসিক্যালি শয়তানকে এবং তার অনুসারীদেরকে আপনার নির্দিষ্ট করা হয়েছে যে যারা আল্লাহর অভিশাপপ্রাপ্ত। শয়তান আল্লাহর সরাসরি অভিশাপপ্রাপ্ত। তাকে একটা স্পেশাল ক্রাইটেরিয়াতে আপনার কিয়ামত পর্যন্ত জীবন দেওয়া হয়েছে। বাট তার ব্যাপারে আল্লাহ লানত দান করা হয়েছে। বিশেষ, বিশেষ ক্ষেত্রে আপনার এই আয়াতগুলো আছে। এখন কথা হলো যে মুশরিক বা কাফের কারা? মুশরিক হচ্ছে যারা পৌত্তলিক, মানে যারা আপনার মূর্তি পূজা করে। এখন হিন্দুরা কিন্তু হচ্ছেন আপনার ইসলামের সঙ্গ অনুযায়ী হিন্দুরা কিন্তু হচ্ছেন পৌত্তলিক বা মুশরিক, যারা মূর্তি পূজাতে আপনার আছে। আপনার ইয়াহুদিরা তারা কিন্তু আসলে বেসিক্যালি মূর্তি পূজা করে না। খ্রিস্টানদের একটা অংশ করে, ওটার মধ্যে ভাগ আছে যে যিশুর মূর্তি অনেকে পছন্দ করে আবার অনেকে করে না। এখানে কিন্তু ভাগ আছে। অনেকে এগুলা জানেন কিনা জানি না। তো তাহলে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আপনি কিন্তু মালাউন পর্যায়ে পড়েন না। আর কোরআনে মালাউন জাতি দ্বারা আপনার হিন্দু ধর্ম বা মূর্তি পূজারীদেরকে কিন্তু আসলে উল্লেখ করা হয়নি। অনেকে আছেন যে কোরআনের একটা আয়াত জানেন অথবা ২ টা আয়াত জানেন সেগুলোকে কোট করে অনেক ধরনের কথাবার্তা বলেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে বা ভারতে হিন্দুদেরকে কেন মালাউন বলা হয়? এটাও প্রশ্ন। তো এই প্রশ্নটার আপনি যদি তথ্যসূত্র ঘাটেন, আমি দেখলাম যে তথ্য ঘেঁটে ১৯৪৬ সালে নির্মল কুমার বসু তিনি আপনার মহাত্মা গান্ধীর সাথে একবার বাংলাদেশে আসেন, আপনার নোয়াখালীতে। তো সেইখানে এসে তিনি ১ম বিষয়টা খেয়াল করেন যে তখন আমরা কিন্তু তৎকালীন পাকিস্তানের সাথে আমরা কিন্তু আছিলাম। মানে পশ্চিম পাকিস্তান আমাদের একসাথে আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো ওই পশ্চিম পাকিস্তানিদের একটা প্রবণতা ছিল যে আপনার
হিন্দুদেরকে মালাউন বলা হতো। তারা ভাবতো যে যেহেতু তারা মূর্তি পূজারী, তারা আল্লাহর অভিশাপপ্রাপ্ত। তো এই জায়গা থেকে এই মালাউন শব্দটার প্রচলন হয়। আর যেটা বেসিক্যালি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আপনার খুব বেশি প্রকল আকারে মানে এই বিষয়টা সবার সামনে আসে। পাকিস্তানিরা যখন হিন্দুদেরকে আপনার মারতো, বাংলাদেশে আপনার বসবাসকারী যে হিন্দু রাজারা ছিল বা জমিদাররা ছিল ৭১-এর সময় যাদেরকে হত্যা করা হয়েছে, ওইখানে এই শব্দটা খুব বেশি আপনার প্রচলন করা হয়েছে যে মালাউন কা বাচ্চা বা মালাউন। পাকিস্তান থেকে কিন্তু এই শব্দটা বাঙালিরা আমরা শিখে নিয়েছি ৭১ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, গোষ্ঠী বা সাধারণ মানুষও জেনে হোক না জেনে হোক হিন্দুদেরকে আসলে আমরা মালাউন শব্দটার সাথে জুড়ে দিয়েছি বা তাদেরকে আমরা এটা গালি হিসাবে ব্যবহার করছি। যদিও এটা কোনো গালি না। এটা কোনো গালিনের একটা বিশেষ অর্থ বহনকারী শব্দ। কিন্তু আমরা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের ক্ষেত্রেই মানে একটা জাতের ক্ষেত্রে, হিন্দু জাতির ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইসলামের বাইরে কি শুধু হিন্দু একটা ধর্মই আছে? না, খ্রিস্টান আছে, ইয়াহুদি আছে, আপনার হাজারটা কিন্তু আরো ছোটখাটো নানান মতের ধর্ম আছে। তো যদি আমরা মালাউন বলতে হয় ইসলামের বাইরের অভিশাপ, অনেকেই ব্যাখ্যা করেন যারা একটু কট্টর ইসলামিক মাইন্ডেড আছেন যে যারা ইসলামের বাইরে আছে সবাই তো আসলে আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়ে গেছে, কারণ তারা ইসলামকে মানে না, কোরআনকে মানে না। তো তাহলে এই গালিটা তো আপনার খ্রিস্টানদেরকেও দেওয়ার কথা, এই গালিটা বৌদ্ধদেরকেও দেওয়ার কথা, বা এই গালিটা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের ক্ষেত্রেও ব্যবহার করার কথা। কিন্তু আপনি দেখবেন আরব দেশেও বা আপনার ইউরোপের দেশেও এই শব্দগুলা কখনো ব্যবহার করা হয় না। যদিও আপনার ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়, সেটা একমাত্র হিন্দু জাতিকে উদ্দেশ্য করে। এখন আমি আপনি যারা আমরা মুসলমান আছি আমাদের জানার পরিধিটা খুবই ছোট। কারণ হচ্ছে আমরা অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বা কোরআন হাদিসের বিষয়ে আমরা ততটুকু জ্ঞান রাখি না, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না। এটা কিন্তু আপনার বিশ্বাস করতে হবে ভাই। অনেকে আছেন মাশাল্লাহ জ্ঞান রাখেন, আর অনেকে আছেন আমার মতন জানার চেষ্টা করেন, কারণ আমার জানার খুব আগ্রহ হয় এসব বিষয়গুলো নিয়ে। তো সেই কারণে ঘাটাঘাটি করি। আর যখন কোনো কিছু পাই তখন মনে হয় যে আমার অনেক মুসলিম ভাই আছেন যারা না জেনে এই শব্দটা ব্যবহার করছেন, যারা না জেনে এই শব্দটা ব্যবহার করে হিন্দু ধর্মের ভাইদেরকে গালি দিচ্ছেন। আর হিন্দু ধর্মের ভাইয়েরাও এই শব্দটার অর্থটা না জেনে নিজেদের উপর গালিটা নিয়ে নিচ্ছে। আমি আবারও বলছি, অনেক হিন্দু ধর্মের ভাই আছেন, আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আমি আবারও বলি, ধরেন আপনি দুর্নীতিবাজ না, আপনি চুরি করেন নাই, আপনি কি বলে যে ধর্ষণ করেন নাই, কিন্তু আপনাকে কেউ বলো তুই বেটা ধর্ষক। এখন এই কথাটাই যদি আপনি রিঅ্যাকশন করেন, যে আপনাকে বলছে সে কিন্তু বলে মজা পাচ্ছে, ওই বলার মজায় আরো ১০ জন তার দেখা দেখি আপনারে বলবে, আর আপনি একসময় কোনো নিজেরে ফিল করা শুরু করবেন যে আপনি ধর্ষক, কিন্তু আপনি ধর্ষণ করেন নাই। যেই বিষয়টা আপনার সাথে রিলেটেড না, তারপরে সেটা সম্পর্কে রিঅ্যাকশন করাটাও হচ্ছে বোকামিটা হিন্দু ভাইদের উদ্দেশ্যে। আর মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এটা সার্বজনীন, এখানে সকল ধর্মের মানুষের ঢোকার সুযোগ আছে। আর প্রত্যেকটা মুসলিম হচ্ছে ইসলামকে রিপ্রেজেন্ট করে। আমার কথায়, আমার আচরণে, আমার ভাবভঙ্গিতে একজন অমুসলিম মানুষ, একজন হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যখন মুগ্ধ হবে, কোথাও না কোথাও এটা ইসলামের সফলতা যে একজন মুসলমানের ব্যবহারে একজন হিন্দু ভাই সন্তুষ্ট। আর আমার ব্যবহারে যদি সবসময় তার মধ্যে আক্রমণাত্মকমূলক কথাবার্তা থাকে, তার প্রতি আপনার তীর মারামূলক দৃষ্টিভঙ্গি থাকে, তো স্বাভাবিকভাবে আমার উপরেও সেই জিনিসটা আসবে। আবার হিন্দু ভাইদের মধ্যে অনেকে আছেন খুবই কট্টরপন্থী হিন্দু, যারা মনে করলেন কারণে অকারণে মুসলমানদেরকে আসলে বিভিন্ন বিষয়ে আপনার অঙ্গুলি দেন। হ্যাঁ, তো এই অঙ্গুলি দেওয়ার কারণেও অনেক সময় মুসলমানদের মধ্যে থেকে আপনার এই রিয়েকশনটা হয়। তবে সাধারণ মানুষের সংখ্যাটা কিন্তু খুব বড় একটা শ্রেণী যে না জেনে এই মালাউন শব্দটা আমরা ইউজ করছি। তো আমার এই ভিডিও থেকে যারা আজকে এই শব্দটা সম্পর্কে জানলেন যে হিন্দুদেরকে আসলে মালাউন বলা জায়েজ না। যদি আপনার বলতেই হয়, অনেকে যারা আছেন যে ইসলামের বাইরে যারা আছে সবাই আল্লাহর অভিশপ্ত, না এরকম আসলে কোরআনে বলা হয় নাই। কোরআনে অন্য ধর্মের মানুষদেরকে কাফের বলা হয়েছে, যারা কোরআন মানে না, কোরআনকে অস্বীকার করে, যারা কুফরি করে, যারা আল্লাহর সাথে শিরক করে। আর মুশরিক হচ্ছে যারা মূর্তি পূজা করে, পৌত্তলিক পূজা করে, বা নানান ধরনের যেই অগ্নি, বায়ু, জল এগুলা পূজা করে, তাদেরকে মুশরিক বলা হয়েছে। কিন্তু মালউন শব্দ দ্বারা শুধু শয়তান এবং তার অনুসারীদেরকে। এখন অনেকে বলেন যারা ইসলামের বাইরে আছে সবাই শয়তানের অনুসারী, কিন্তু ইসলামের ভিতরে আমরাও তো অনেকে আছি, তাহলে শয়তানের অনুসারী খুব কট্টরভাবে আপনি দেখেন, মিডিয়াতে দেখলেই বুঝবেন, তাহলে আমরাও তো কোথাও না কোথাও এই মালাউন শব্দের মানে অর্থ মুসলমানদের উপরে চলে আসে। এটা শব্দটার অর্থ হচ্ছে অভিশপ্ত, আল্লাহর থেকে অভিশাপ প্রাপ্ত। তাহলে তো মুসলমানদের ভিতরে একটা বড় একটা শ্রেণী আছে যে আমি আপনি, আমরাও কিন্তু মালুন শব্দের সাথে নিজেদেরকে যোগ করে ফেলতে হবে। এটা তো হিন্দু জাতিদের জন্য আসে নাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিও বক্তব্যগুলোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে
বন্ধুত্ব বা বন্ধনটাকে বাড়ানো। আপনার ধর্মকে আমি স্যালুট করি, আমার ধর্মকে আমি ভালোবাসি। আপনি আমার ধর্মকে স্যালুট করেন, ভালোবাসেন, মিলেমিশে থাকেন। পারস্পরিক হিংসা বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকেন। আর প্রতিটা ভিডিওতে আমি এই মেসেজটি আপনাদের উদ্দেশ্যে দেই। তো আশা করি আমার যদি কোথাও কোনো তথ্য রেফারেন্সে ভুলভ্রান্তি থাকে, সুন্দরভাবে কমেন্টে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি শুধরানোর চেষ্টা করব। আর আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।